আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ। আজকে আমাদের হেডার ফুটারের ক্লাস এবং এই ক্লাসে বেশি কথা বলবো না, সরাসরি আমাদের ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পারতেছি আমাদের হেডার ফুটারে আজকের যেই বিষয়গুলো সেই বিষয়গুলো এখানে লেখা হয়েছে। এই বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানবো। এই টুলসগুলো সব টুলস আমরা ধরে ধরে শিখব। ওকে, সো চলে যাচ্ছি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কন্ট্রোল এন্ড প্রেস করলে এখান থেকে চলে যাবে, কারণ এটাও ডকুমেন্ট। ওকে, সো আমরা এখান থেকে চলে যাব ইনসাল থেকে যাওয়ার পর হেডার ফুটার, এই যে হেডার ফুটার গ্রুপে চলে আসবো। এখান থেকে হেডারে ক্লিক করব। সো এখানে অনেক বিল্ডিং অপশন আছে। সো তার আগে আমাদের জানতে হবে যে হেডার মূলত কি, ফুটার কি। এটা আমরা যদি নাই জানি তাহলে হেডার ফুটার দিয়ে লাভ কি, এটা তো আপনি আগে জানতে হবে। সো আমি যদি বলি হেডার হচ্ছে উপরে যে মার্জিনটা থাকে পেজের উপরে, আপনি কি উপরে লিখতে পারতেছেন? এই যে উপরে একটা মার্জিন ফাঁকা জায়গা আছে না, যেটা একটু আপনি যেখানে মার্জিন করেন উপরে, আপনি খাতার মধ্যে যেরকমভাবে মার্জিন করেন, এই যে এই সাইডে আমি যদি মার্ক করে দেখাই, এই যে এই পাশে একটা মার্জিন আছে, তারপর উপরে যে মার্জিনটা আছে, উপরের মার্জিনকে মূলত বলা হয় হেডার। এবং নিচের যে মার্জিন, যেখানে আপনি নিচেও কিন্তু লিখতে পারেন না, এই যে নিচে কিন্তু লেখা যায় না। আমরা যদি এই একটা র্যান্ডমলি টেক্সট নেই, ইকুয়াল আর এ এন ডি র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখান থেকে 100টা দিয়ে দিচ্ছি, এন্টার প্রেস করতেছি। এখন কন্ট্রোল হোম প্রেস করে উপরে চলে যাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পারতেছি যে উপরের একটা একটা মার্জিন, একটা গ্যাপ আছে যেখানে কোনো লেখা আসে নাই। আবার নিচেও কিন্তু একটা গ্যাপ আছে, এই যে নিচে, এই যে এখানে। সো এটাকে মূলত বলা হয় মার্জিন, এবং নিচেরটাকে বলা হয় ফুটার, আর উপরটাকে কি বলা হয়? পেজের নিচেরটা হচ্ছে ফুটার, আর উপরটা হেডার। আশা করি বুঝতে পারছি। সো এই হেডার ফুটারে আমরা অনেক কিছু লিখতে পারি। যেমন আমাদের আমাদের ডকুমেন্টেশনের উপরে যেটা আছে, এটা কিন্তু হেডারের মধ্যে লেখা। এই যে দেখেন, হেডারের মধ্যে যদি লেখা, আমরা যদি একটু এখান থেকে শো টেপস এন্ড কলাম দিই, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের, এবং এটা কিন্তু হেডারের মধ্যে লেখা দিয়েই এখান থেকে ডাবল ক্লিক করি, তাহলে হেডার ফুটারটা অন হয়েছে। এই যে এটা কিন্তু হেডার ফুটারে, এই যে এখানে একটা মার্জিন দেখা যাচ্ছে। ওকে, এরকমভাবে অনেক কিছু আমরা এই যে এখানে আমাদের টাইটেলগুলো লিখতে পারি, বা আপনার যা দরকার সেটা আপনি এখানে লিখতে পারেন। তো আমাদের মূল ডকুমেন্টে চলে যাচ্ছি। এখান থেকে আমরা এখানে ডাবল ক্লিক করে হেডার ফুটার অন করতে পারি, অথবা এই যে এখান থেকে আমরা এডিট হেডারে ক্লিক করতে পারি। সো এখানে আরও কিছু আছে, বিল্ডিং হেডার, যেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ধরলাম যে আমাদের হেডার, এই যে এটা ইউজ করব, এখানে শুধু আপনার সেই নামটা লিখে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, ধরলাম আমরা এখানে লিখে দিচ্ছি হাসান একাডেমি বাংলাদেশ। তো ডকুমেন্ট টাইটেল এটা হয়ে গেছে, যে উপরে টাইটেল লেখাই আছে, টাইটেল আমরা এখানে দিয়ে দিলাম। বাইরে ক্লিক করলাম, ডাবল ক্লিক করতে হবে, না হলে কিন্তু যাবে না। ডাবল ক্লিক বা 3টা ক্লিক দিতে হবে। ডাবল ক্লিক দিলেও মাঝে মাঝে নাও যেতে পারে। 3টা ক্লিক যদি বাইরে ক্লিক দেন তাহলে চলে আসবে। আবার এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে হেডার ফটোটা আবার ওপেন হয়ে গেছে। সো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে হেডার ফুটারে আরও অনেক কিছু আছে। যখন আমরা হেডার ফুটারটা নিয়ে আসছি, তখন কিন্তু এখানে ডিজাইন নামে একটা সাব মেনু বার ক্রিয়েট হয়েছে, যে উপরে হেডার ফুটার টুলস ডিজাইন। এটা কিন্তু আগে ছিল না। আগে যদি আমরা বাইরে ক্লিক করি তাহলে এটা চলে গেছে, আবার যদি হেডার ফুটারে ডাবল ক্লিক করি তাহলে চলে আসছে। অথবা আমরা এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে হেডারে ক্লিক করবো এবং এডিট হেডারে যাবো, তাহলে কিন্তু হেডার ফুটারটা চলে আসছে। আবার এখান থেকে আমরা ডাবল ক্লিক করে ট্রিপল ক্লিক করে এখান থেকে ক্লোজ করতে পারি, অথবা আমরা এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এখানে ক্লিক করলেও এটা ক্লোজ হয়ে যাবে। এখন তো আমরা এখানে অন্যরকম হেডার বা আরও কিছু করি, সেটা যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, হেডার ফুটারে কিন্তু অনেক কিছু করা যায়। সো আমরা একটু নিচে যাই, নিচের পেজে যদি যাই বা জুম আউট করি, এখান থেকে মাল্টিপল পেজ করে দিই, তাহলে সব দেখা যাবে সুন্দর করে। সো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের 2 পেজে এখানে হেডার ফুটারটা আসছে। আমরা কিন্তু এক পেজে ক্লিক করছি, সব মধ্যে এই লেখাটা চলে আসছে। আমরা যদি এখান থেকে একটা অক্ষর কেটে দিই, সবগুলো কিন্তু সো মানে এটার সাথে এটা লিঙ্ক করা আছে। আমরা যদি আবার এটা দিয়ে দিই কন্ট্রোল জেড, এখানে দেখেন সব পেজে কিন্তু এই একই হেডার যেটা দিছি সেই টাইটেলটা কিন্তু চলে আসছে। এটা কিন্তু হেডার ফুটারের একটা বৈশিষ্ট্য। সো আপনার এরকম হতে পারে যে এখানে আপনি রাখছেন, আবার এখানে রাখবেন না। সো তখন আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে সেকশন ব্রেক করতে হবে। ধরলাম যে আমরা ফার্স্ট পেজে এটা রাখবো আর বাকি পেজে রাখবো না, তো আপনাকে সেকশন ভাগ করতে হবে। হেডারের সেকশন না, পেজের সেকশন ভাগ করতে হবে। পেজের সেকশন যেটা আমাদের লেআউট মেনুতে থাকে, আমরা স্কিপ প্রেস করলেও কিন্তু হেডার ফুটার থেকে আমরা বের হয়ে যাবো। স্কিপ যেটা, এই যে আমরা অন স্ক্রিন কিবোর্ড থেকে দেখাই, এই যে এটা ESC, এটা সংক্ষিপ্ত, এবং এটার পূর্ণরূপ হচ্ছে স্কিপ। সো স্কিপ বাটন প্রেস করব, তাহলে এখান থেকে বের হয়ে যাচ্ছে।
এখন যদি একটু জুম করি, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেকশন ভাগ করব, যাতে আমাদের এই পেজে না আসে। সো সেকশন ভাগ করার জন্য একদম যেই পেজে সেকশন ভাগ করবেন একদম নিচে চলে আসবেন এবং চলে যাবেন হচ্ছে লেআউট মেনুতে। লেআউট মেনুতে যাওয়ার পরে এই যে ব্রেক্সে আসবেন, এখান থেকে সেকশন ব্রেক থেকে নেক্সট পেজ, তাহলে কিন্তু সেকশন ভাগ হয়ে গেছে। আমরা যদি হেডার ফুটারে বা এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাবো এই যে সেকশন 1, এটা কিন্তু সেকশন 2, এটা কিন্তু আগে ছিল না, আগে শুধু হেডার ফুটার লেখা ছিল, সেকশন ভাগ ছিল না। আমরা যদি কন্ট্রোল জেড দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করলাম, এই যে দেখেন এখানে শুধু ফুটার আছে এবং এখানে ফুটার আর উপরে কি হেডার। তো আপনাকে এখান থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করলে কিন্তু আমরা পরের জায়গায় চলে যাব। ওয়াই প্রেস করলাম, সো আমরা এখান থেকে এই যে দেখেন সেকশনটা কিন্তু ভাগ হয়ে গেছে। এখন আমাদের মতো আমরা এখানে কাজ করতে পারবো। চাইলে ফুটারে আপনি যা লিখবেন সেটাও কিন্তু এখানে লেখা হবে। তো আপনি বলবেন যে এখানে তো আমরা এটা লেখা লিখছি, এটা না সেকশন ভাগ করলেন, তাহলে এটা আসলো কিভাবে? আপনার এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দ্বিতীয় পেজের হেডার বা ফুটারে গিয়ে আপনাকে এই যে এখানে লিঙ্ক টু প্রিভিয়াস এটা কেটে দিতে হবে এবং উপরের থেকে এই যে যেটা আগে প্রেস করছেন সেটাও কেটে দিতে হবে। সরি, কন্ট্রোল জেড প্রেস করব এবং এখান থেকে এসে এটা প্রেস করে কেটে দিব এবং কন্ট্রোল জেড প্রেস করি, আমরা এটা কাট করব, কন্ট্রোল এক্স প্রেস করব এবং কন্ট্রোল ভি প্রেস করব। আচ্ছা, এখানে আমাদের লিঙ্ক টু প্রিভিয়াস, আচ্ছা এটা লিঙ্ক টু প্রিভিয়াস মনে কাটা হয় নাই, আমাদের ফুটারে যাই। আচ্ছা, ফুটার থেকে কাটা হয়েছে, হেডার থেকে আমরা কাটি নাই, এই জন্য এটা হয়ে গেছে। তো এটা যদি আমরা কেটে দিই এখন, তাহলে কিছু এই যে চলে গেছে, আর এটা কিন্তু আছে। তাহলে এটা একটু উপরে দিচ্ছি, একটু উপরে। এটা কিন্তু একটা শেপের মধ্যে কিন্তু আমরা লিখছি। আমরা যদি না চাই যে এটা আমাদের এটা যদি আমরা কেটে দিই, একটা আমাদের মতো একটা শেপ যদি দিই, তাও কিন্তু আপনারা পারবো। অথবা টেক্সট বক্সও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। যে ধরলাম যে আপনি অনেক কিছু এখানে ইউজ করবেন, তো একাধিক শেপ ইউজ করতে পারেন। অথবা এটার ব্যাপারে আপনি যদি এখান থেকে চেঞ্জ করে দেন, কী করবেন, আপনি শেপ করতে পারেন। অথবা আমি এটা কেটে দিচ্ছি, একদম ডাইরেক্ট টেক্সট বক্স আমরা নিব। টেক্সট বক্স এখান থেকে ইনসার্ট থেকে শেপে যাব। প্রথমটা হচ্ছে টেক্সট বক্স, এখান থেকে এতটুকু নিয়ে নিলাম এবং এটার মধ্যে আমরা হাসান একাডেমি বাংলাদেশটা দিয়ে দিলাম। এখন এই পাশে আরও কিছু আপনি অ্যাড করতে পারেন। চাইলে এটার ডিজাইন ফরম্যাটে গিয়ে আপনি এটার আউটলাইনটা নাই করে দিবেন এবং এটা তো এমনি নো কালার বর্ডার আছে, আউটলাইন নো এবং বর্ডার ফিল কালার নো করে দিবেন, তাহলে এটা দেখা যাবে না। কিন্তু এটা এই পাশে কিন্তু আরও ইউজ করতে পারবেন। যদি আপনার যদি দরকার হতো যে এখানে আরও কিছু ইউজ করতাম, যেমন আমরা এখান থেকে আমরা কিন্তু টাইমটাও কিন্তু উপরে সেট করতে পারি, অ্যাড করতে পারি। তো আমরা একটা টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নিয়ে আমরা একাধিক কিছু অ্যাড করার জন্য টেক্সট বক্স ইউজ করব। এখানে এসে আমরা চলে যাব হচ্ছে হেডার ফুটারের ডিজাইনে, এখান থেকে টাইম অ্যান্ড ডেট। এখন এখানে ক্লিক করলে দেখেন এখানে অনেক হেডার ফুটারের অনেক ফরম্যাটে আপনি কোনটা চান, লং ডে না শর্ট ডে, আপনি শুধু টাইমও কিন্তু এখানে সেট করতে পারবেন। তো আমরা একদম যেটা বড় সেটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে যে অটোমেটিক আপডেট, এই যে আপডেট অটোমেটিকলি, এটা যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে এটা আপনি যদি একটু পরে খুলেন, 1-2 মিনিট পরে খুলেন, দেখবেন এখানে যেটা 49 আছে এখানে 50 হয়ে গেছে। বা এখানে যদি আমরা ক্লিক করি অটোমেটিকলি আপডেট, ওকে প্রেস করলাম, এখন তো 2:50 বাজে, এই জন্য 2:50 দেখাচ্ছে। একটু পরে দেখবেন 2:51 হয়ে গেছে। আমরা একটু চাইলে এখানে ছোটো করে দিতে পারি এবং ফরম্যাটে গিয়ে নো বর্ডার করে দিচ্ছি। এখন কিন্তু দেখেন এটা কিন্তু ছোটো করে চলে আসছে। আপনি চাইলে এটা এই সেকশন প্রত্যেকটার মধ্যে যদি প্রেস করতে চান তাহলে আপনাকে সেকশনটা কাটতে হবে, অথবা আপনি এখানে এসে এটা লিঙ্ক টু প্রিভিয়াস এখানে দিতে হবে। লিঙ্ক টু প্রিভিয়াস ক্লিক করলে এই যে এটা কিন্তু সব চলে গেছে। আশা করি বুঝতে পারছেন। এবং আমরা যদি ফুটারে কিছু লিখি, আমরা ফুটারে কিন্তু অনেক ফরম্যাট আছে, এই যেখান থেকে ফুটারে যাব অথবা ইনসাল থেকে এই যে ফুটার, এখানে অনেক বিল্ডিং অপশন আছে। বললাম যে আমরা 3 কলাম এই টাইটেলটা ইউজ করব। তো আপনার মতো আপনি 3টা এখানে দিয়ে দিতে পারেন, যেটা ইচ্ছা এটা দিতে পারেন। বিল্ডিং, এটা বিল্ডিং আমরা এই যে ফুটার এখানে কিন্তু পাবো। আপনি চাইলে আরও অনেক কিছু ইউজ করতে পারেন, পেজ নাম্বার ইউজ করতে পারেন। আমরা যদি পেজ নাম্বার একটা দেখি, এখানে কি পেজ নাম্বার আছে, এই যে পেজ একটা নাম্বার আছে, এই যে পেজ নাম্বার আমরা এটা কিন্তু অ্যাড করতে পারছি, কারণ এখানে হচ্ছে প্রথম পেজ নাম্বার যেটা সেটা হচ্ছে এই পেজের নাম্বার এবং এখানে 12টা পেজ আছে সেটা এখান থেকে দেখাচ্ছে। ওকে, এভাবে কিন্তু আমরা আমাদের পেজ নাম্বারগুলো এখানে অ্যাড করতে পারি। সো আমরা অন্যভাবে অ্যাড করতে পারি, যদি আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা যদি পেজ নাম্বারে যদি যাই, এখান থেকে বটম টু পেজ এখানে ক্লিক করলে অনেক রকম পেজ নাম্বার আছে। আমরা কি মাঝখানে দিব, মাঝখানে দিলে যে এখানে আসবে, অথবা
আপনি কোন জায়গায় দিতে চান, বটম টু পেজে যাবেন, এখানে এইটা দিতে চান তাহলে এইটা আসবে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে দিতে পারেন। ওকে, এভাবে কিন্তু আপনার পেজ নাম্বারটা এখান থেকে অ্যাড করতে পারেন। আমরা যদি টপে চাই, পেজ নাম্বার টপ মানে এই যে উপরে উপরে যদি চাই তাহলে সেটা কিন্তু আমরা এখান থেকে প্লেস করতে পারবো। ওকে, সো আমরা এখান থেকে উপরে যদি দিয়ে দিই, এই যে এটা কিন্তু হয়ে গেছে, আমাদের এখানে কিন্তু চলেও গেছে, আগেরগুলো যেটা ছিল সেটা চলে গেছে। তো আমরা এখানে টেক্সট বক্স ইউজ করতে পারি, তাহলে কিন্তু চলে যাবে না। এবং আমাদের এখান থেকে যদি যাই, এখানে একটু বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করে এখানে একটা টেক্সট বক্স নিয়ে আসি, এখানে ধরলাম আমাদের পেজ নাম্বারটা বসাবো, অথবা আমরা এই কোন কর্নারে বসাবো, এবং এখানে এসে আমরা চলে যাব হচ্ছে ডিজাইনে, এখান থেকে পেজ নাম্বার, এখানে কিন্তু কারেন্ট পজিশন দিতে হবে। কারেন্ট পজিশন মানে কি, যেখানে আমি মাউসের কার্সরটা রাখছি সেখানে হবে। আপনি যদি বটম পেজ দেন তাহলে কিন্তু হবে না। টপ যদি দিই, দেখেন এইটা দিলে এটা চলে গেছে। যদি আমরা কারেন্ট পজিশন দিই, কন্ট্রোল জেড প্রেস করলাম, এখানে কারেন্ট পজিশন, এখান থেকে আপনি এটা দিলেন, এই যে এটা চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এবং আমরা দেখতে পারতেছি যে আমাদের এই পেজ নাম্বারটা সবখানে চলে গেছে, এই যে এটা কিন্তু সব জায়গায় চলে গেছে। সো আপনার হয়তো দরকার পড়তে পারে যে এই সেকশনে আমি যদি আমি কিছু আরেকটা সেকশন ভাগ করি, আমরা যদি এখান থেকে স্কিপ পেস করতেছি বা এখানে ক্লিক করতেছি ডাবল ক্লিক, এখানে যদি একটা সেকশন ভাগ করি, চলে যাবো লেআউটে, এখান থেকে সেকশন ব্রেকে নেক্সট পেস করে দিব, তাহলে কিন্তু সেকশন ভাগ হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি সেকশন 2, এখান থেকে সেকশন 3। তো আমরা চাচ্ছি যে আমাদের যে সেকশন 2 যেটা আছে সেটা আমাদের এখানে এক পেজ আছে, এটা আমাদের এখানে লাগবে না, এটা আমরা কেটে দিচ্ছি। যদি আমরা এখান থেকে কেটে দিই তাহলে এখানে চলে যাবে, কিন্তু আমরা এখানে রাখবো। এবং এখানে একটা টেক্সট বক্স নিয়ে আসি, বা এগুলো সব আমরা কেটে দিই। এখানে লিঙ্ক টু প্রিভিয়াস দিয়ে আমরা এটা উঠাই দিই, এখান থেকে ডিজাইনে যাব, ডিজাইনে একটু বাইরে নিচে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এই যে লিঙ্ক টু প্রিভিয়াস ওপেন হয়ে গেছে, এবং এটা আমরা সব করে কেটে দিব। ওকে, ডিলিট প্রেস করলে কেটে যাবে, ডিলিট প্রেস করলে এগুলো কেটে যাবে, বাইরে যদি আপনি লাইনে ডিলিট করেন সবগুলো কেটে যাবে। ওকে, সো এভাবে কিন্তু আপনার কাজটা করতে পারেন। তারপরে আপনার যেই কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই পেজ থেকে পেজ নাম্বার শুরু হবে। সো সেটা আপনি কি করবেন, ধরলাম যে আমরা একটা পেজ নাম্বার এখান থেকে দিচ্ছি, উপরে টপ পেজ এখানে একটা দিয়ে দিচ্ছি, ধরলাম এই কর্নারে দিয়ে দিলাম। তো এখানে দেখতে পারতেছেন, একটু জুম করি, এই 2 থেকে শুরু হয়েছে, এবং আগে থেকে কিছু শুরু হয় নাই, কিন্তু এখানে 2 থেকে শুরু হয়েছে। কিন্তু না, আপনি চাচ্ছেন এখানে 1 থেকে শুরু, তো আপনি এখানে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট বা এখানে ক্লিক করে আপনি চলে যাবেন পেজ নাম্বার, এখান থেকে ফরম্যাট পেজ নাম্বারে ক্লিক করবেন, এখানে স্টার্ট অ্যাড থেকে 1 ক্লিক করে দেবেন, অ্যাড 1 দিয়ে দিবেন, তাহলে 1 থেকে শুরু হবে। এই যে 1 থেকে শুরু হয়েছে, আমরা যদি জুম আউট করি, এই যে দেখেন এই এখানে কিন্তু 1 থেকে শুরু হয়েছে, 2 3 এরপরে 4। সো আপনি চাচ্ছেন যে এখানে সেকশন যে 3টা যেটা হচ্ছে সেটার মধ্যে থেকে আবার 1 থেকে শুরু করতে হবে। তো আপনার বেশি কিছু কাজ না, আপনি আবার এখান থেকে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট থেকে ফরম্যাটে যাবেন, এখান থেকে ফরম্যাট পেজ নাম্বার, স্টার্ট অ্যাড, এখানে 1 দিবেন, এন্টার প্রেস করবেন। এই যে দেখেন, তো এটা কিন্তু আমাদের মাঝে মাঝে দরকার হয় যে এখানে কিন্তু 1 থেকে আবার শুরু হয়েছে, এই যে 1, এই যে 1, এটা কিন্তু 2, এরপরে আবার 1, বুঝতে পারছেন? সো এটা কিন্তু আমাদের মাঝে মাঝে দরকার হয়, যে আমরা এইভাবে ইউজ করতে পারবো। এখন আমাদের একটা প্রশ্নও থাকতে পারে যে আমরা যে সেকশন করলাম, এই যে সেকশন 1 2 এগুলো করলাম, তো এগুলো রিমুভ করব কিভাবে, একটা প্রশ্ন থাকতে পারে না? সো এটার একটা মেথড আছে, আপনি যদি এই মেথড ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যদি সেকশনটা রিমুভ করতে চান আপনার জন্য জটিল হয়ে যাবে। সো সেটার জন্য আমাদেরকে এই যে মূল ডকুমেন্টে ক্লিক করতে হবে, মূল ডকুমেন্টে ক্লিক করার পর কন্ট্রোল এইচ বাটনে চাপ দেবেন, কন্ট্রোল এইচ। আমি যদি একটু অন স্ক্রিন কিবোর্ড থেকে দেখাই, এই যে কন্ট্রোল চেপে ধরে এই যে এইচ ক্লিক করবেন, তাহলেই সেটা ওপেন হবে এখানে, এবং এখানে ক্লিক করি কন্ট্রোল ধরে ধরে এই যে এইচ, এই যে এইটা চলে আসছে। এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে এটা আপনার এরকম দেখাবে, এরকম দেখাবে, এরকম একদম এরকম দেখাবে। আপনি চলে যাবেন মোড়ে ক্লিক করবেন, এখান থেকে স্পেশালে চলে যাবেন। স্পেশাল থেকে আমাদের খুঁজতে হবে সেকশন ব্রেক, এটা খুঁজতে হবে। এই যে সেকশন ব্রেক, এটা এখান থেকে আপনি এই যে রিপ্লেস উইথ, এখানে আপনি কি দিবেন, এখানে একদম খালি দিবেন, যাতে এখানে সেকশন ব্রেকটা সে খুঁজবে, সেকশন ব্রেক যেটা পাবে সেটা একদম খালি করে দিবেন, মানে নাই করে দিবে, রিমুভ করে দিবে, এখানে কিছু দেওয়া যাবে না। সো এখান থেকে আমাদের রিপ্লেস অল ক্লিক করতে হবে, সে 2টা সেকশন পাইছে, এই যে এখানে দিছে, সেটা কিন্তু রিপ্লেসমেন্ট করে দিছে। ওকে প্রেস করবো, তাহলেই হয়ে গেছে। এই যে এখন যদি ফুটারে যাই, এই যে দেখেন ফুটার এটা যাই, কোনো সেকশন নাই, এইভাবে কিন্তু আপনার কাজটা কিন্তু হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ফুটারের মধ্যে আমরা অনেক সময় দরকার হয় আমাদের এই বিভিন্ন ইনফরমেশন বসানোর জন্য, যেমন অথরের নাম, এই ফাইলের নাম,
বা আপনি হেডারও বসাইতে পারেন যে কোনো জায়গায়, ফুটার বা হেডারে যে কোনো জায়গায় আপনি বসাইতে পারেন অ্যাজ ইউর উইশ। বললাম যে আমরা ফুটারেই বসাবো। ফুটারে বসানোর জন্য আপনাকে বিভিন্ন ডকুমেন্ট ইনফরমেশন, তো এটা আমরা চলে যাব ডকুমেন্ট ইনফো, এখানে ক্লিক করে অথরে ক্লিক করলে কিন্তু ওই যে অথরের নামটা চলে আসবে। এখানে আমরা টাইপ করে অথরের নামটা দিয়ে দেবেন। বললাম যে আমার নাম হাসান, যে আমি হাসানটা দিয়ে দিচ্ছি। সো আপনার আরও ইনফরমেশন দরকার হতে পারে, যেমন এখানে আরও কিছু আছে। এখানে যদি বাইরে ক্লিক করি, আবার ফুটারে যাই এবং এখান থেকে ডকুমেন্ট ইনফরমেশন ক্লিক করি, আমাদের ফাইল নাম্বার দরকার হতে পারে, ফাইল পাথ দরকার হতে পারে, ফাইলের এই ডকুমেন্ট টাইটেল দরকার হতে পারে। সো আপনি এখানে এভাবে আপনার এগুলো ইউজ করতে চাচ্ছেন। সো আপনি এটা কী করে করবেন, আপনাকে এটা রিমুভ করতে হবে, কারণ এটা আপনার এটা যদি আরেকটা ক্লিক করেন তাহলে কিন্তু আর ফাইল নামটা এটা চেঞ্জ হয়ে আরেকটা চলে আসবে, এটা কিন্তু আর থাকবে না। সো এটা আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করে আমাদের টেক্সট বক্স ইউজ করতে হবে। একাধিক কিছু ইউজ করার জন্য আমাদের টেক্সট বক্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন না, কারণ আমি বারবার কিন্তু টেক্সট বক্স কিন্তু ইউজ করতেছি। আপনারা কিন্তু বুঝতে পারছেন যে টেক্সট বক্সের গুরুত্বটা কত। সো আমরা এখান থেকে টেক্সট বক্সটা ইউজ করব। এখান থেকে আমরা চলে যাব এই ডিজাইন থেকে অথর, এই যে অথরটা কিন্তু দিয়ে দিচ্ছি। অথর একটু আগে হাসান প্রেস করছিলাম, এই জন্য হাসান দেয়, মানে রিসেন্টলি যেটা আমরা প্রেস করবো সেটা কিন্তু এখানে চলে আসবে। সো এখানে এসে আরও আমরা বাইরে ক্লিক করে আরও বিভিন্ন টেক্সট বক্স ইউজ করতে পারি। এই যে এখানে আরও যেমন ফাইলের নামটা আমরা এখান থেকে দিতে পারি, যেমন এখান থেকে ফাইল নাম, কারণ এটা ডকুমেন্ট 4, এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি এই যে টাইটেলের মধ্যে ডকুমেন্ট 4, এটা কারণ আমরা এটা সেভ করিনি। যদি কিছু সেভ করতাম ওই নামে কিন্তু এখানে আসতো। চাইলে এখান থেকে ফরম্যাট থেকে আমরা এটা আউটলাইনটা একদম নাই করে দিই, এটার আউটলাইনটা একদম নাই করে দিচ্ছি। আচ্ছা, বাইরে ক্লিক করতেছি, এখন মতো বোঝা যাচ্ছে। একটু জুম করি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। ওকে, সো এখন আমরা আরও কিছু যদি অ্যাড করতে চাই, যেমন ফাইল পাথ যদি অ্যাড করতে চাই, আবার এখান থেকে শেপ বক্স থেকে এখান থেকে টেক্সট বক্স আমরা ইউজ করি। এখান থেকে আমরা চলে যাবো ডিজাইনে, ফাইল পাথ যদি দিই, ফাইল পাথ কি এখানে ক্লিক করি। আচ্ছা, ফাইল পাথটা তো আসে নাই, এখান থেকে ফাইল পাথ, আচ্ছা ফাইল এটা কোনো জায়গায় সেভ করা হয় নাই, যদি সেভ করতাম তাহলে ফাইল পাথটা আসতো। যদি আমরা এটা সেভ করি, যেমন Ctrl+S দিয়ে সেভ করলাম, এটা সেভ করবো কোন জায়গায়, ব্রাউজ থেকে, এটা আমরা ডাউনলোডে সেভ করি বা ডেস্কটপে, আপনি যে জায়গায় ইচ্ছে সেই জায়গায়। আচ্ছা, ডাউনলোডে সেভ করতেছি এবং এটার নাম কি দিবেন, আমরা ABCD যে কোনো একটা দিয়ে দিচ্ছে, SDF, এন্টার প্রেস করতেছি। এখন যদি ফাইল পাথটা আমরা এখান থেকে দিই, দেখেন ফাইল পাথটা কিন্তু চলে আসছে। ফাইল পাথ কি বুঝতে পারছেন, যে আমাদের ফাইলটা কোন জায়গায় রাখছি সেটার লোকেশন দেখাবে। আমরা সি ড্রাইভে রেখেছি, এটা থেকে ইউজার থেকে ইউজার সাবমিট, এখান থেকে ডাউনলোডে আমরা রেখেছি, আর ফাইলের নাম কি ASD, সব চলে আসছে। আপনি চাইলে এটা এখান থেকে ফরম্যাট থেকে আউটলাইনটা নো আউটলাইন করে দেবেন, তাহলে কিন্তু এই যে সুন্দর। এখন যদি আমরা স্কিপ প্রেস করি তাহলে হয়ে গেছে। এই যে দেখেন ডকুমেন্টটা কিন্তু সব পেজে কিন্তু চলে গেছে। এভাবে কিন্তু আমরা হেডার ফুটারের অনেক কাজ করতে পারি, অনেক কাজ। এখন আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, বা আমরা দেখি না যে আমাদের বাংলা বই বা অন্য কোনো বইয়ের মধ্যে আমরা দেখি যে উপরে আমাদের বাংলা বই বা ইংলিশ ফর টুডে এগুলো লেখা থাকে। সো এখানে প্রথম পেজে লেখা থাকে আমাদের বাংলা বই, পরের পেজে আবার ওই টপিকটা লেখা থাকে, কিন্তু আমাদের বাংলা বই এটা লেখা থাকে না। কিন্তু ওই যেই টপিক নিয়ে সম্বন্ধে কথা বলতেছে সেই টপিকটা থাকে। যদি আমি একটা বই দেখাই, কোন জায়গায় একটা বই আছে, আচ্ছা এই যে আইসিটি একটা বই, এই যে এখানে আমি যদি একটু দেখাই, এখানে হচ্ছে সূচিপত্র। তো সূচিপত্রের প্রথম নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ। এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এগুলোর উপরে কিছুই লেখা নেই। আবার নিচের পেজ থেকে কি লিখেছে, এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে বইয়ের নামটা লিখেছে। এবং দ্বিতীয় পেজে যাই, এই যে এখানে কি লিখেছে, আবার এই যে টাইটেল যেটা ছিল সেই টাইটেলটা এখানে লিখছে, বা এই যে টপিক নিয়ে আলোচনা করতেছে বা যেই শিরোনাম সেটা এখানে লিখছে। আবার এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি 4 নম্বরে এটা। সো এটা আমরা কীভাবে করব, এটা আমাদের প্রশ্ন থাকতে পারে না। সো আমরা আমাদের ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। ডকুমেন্টে এখানে এসে আমাদেরকে হেডার ফুটারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাকে ডিফারেন্ট ওল্ড এবং ইভেন্ট পেজ এখানে ক্লিক করতে হবে। তাহলেই দেখেন এখানে যদি আমরা কিছু লিখি, ধরলাম কিছু লিখলাম, এখানে আমরা যদি এই পেজে চলে আসি, এই বাইরে যদি ক্লিক করি, স্কিপ প্রেস করলাম, এই যে দেখেন এখন যদি আমি এখান থেকে দেখি, এই পেজে আসছে, আবার এই পেজে আসে, এই পেজে আসছে, এই পেজে আসে। যে আমরা এখানে আরও কিছু অ্যাড করে দিই, যে ধরলাম যে এখানে কিছু বাংলা কিছু লেখা লিখে দিচ্ছি,
এখন এটা যদি আমরা ক্লোজ করে দিই, এই যে এটা কিন্তু এখানে আসছে। এরপরে এই যে মানে ইভেন ওল্ড এবং ইভেন মানে কি, ওল্ড মানে কি বেজোড়, আর ইভেন মানে জোড়। এভাবে কিন্তু আমরা এইটা কাজটা করতে পারি। এখানে এই যে এটা টিক মার্ক দিয়ে দিব এবং ফার্স্ট ডিফারেন্ট পেজ এটা যদি ক্লিক করি তাহলে এটা পুরোটা খালি হয়ে যাবে। যেমন আমাদের আইসিটি বইয়ে আমরা দেখেছিলাম এই যে এই যে এটার মধ্যে কিছু নাই, এই যে এটার মধ্যে কিছু নাই, এরকমভাবে আমরা এটা কিন্তু অ্যাড করতে পারি। ওকে, যদি এখন আমাদের ডকুমেন্টেশনে চলে যাই, এভাবে কিন্তু আমাদের কাজগুলো চালায় যেতে পারবো। আমরা চাইলে এখানে শুধু শেপ ইউজ করবো তো এরকম না, আমরা চাইলে এই যে এখান থেকে পিকচার ইউজ করতে পারি, অনলাইন পিকচার ইউজ করতে পারি, অথবা ইনসাল থেকেও এই মানে একই দুইটা কাজ একই, আপনি যে কোনো এক জায়গা থেকে পিকচার অ্যাড করতে পারেন। আমি দেখাইলাম না, আপনারা পিকচার অ্যাড করে নেবেন আপনার যদি দরকার হয়। ওকে, সো এভাবে কিন্তু আপনার পিকচারটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, যেভাবে শেপ বক্স আমরা টেক্সট বক্সে অ্যাড করেছি বা শেপ দিয়ে আমরা কাজ করেছি। সো এখন আরেকটা কাজ দেখাবো, সেটা হচ্ছে আমরা একটা বললাম এটা নিয়ে আসি এবং এখানে হাসান একাডেমি বাংলাদেশ এটা চলে আসছে। সো এটা একটু আগে লিখেছিলাম, এই জন্য ডকুমেন্ট টাইটেলে চলে আসছে। সো আমাদের এই চাচ্ছি যে এটা সেভ করতে, সেভ মানে এটা পুরোটা সেভ করতে। এটা কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু এই যে এই পেজে আসছে, এই পেজে আসে নাই, কারণ কি আমি তো কোনো সেকশন ভাগ করিনি। এই যে সেকশন তো ভাগ করিনি, সেকশন ভাগ না করলেও আমরা এখানে ডিফারেন্ট টু ফার্স্ট পেজ এটা ক্লিক করেছি, এই জন্য এটা দেখাচ্ছে। আমরা যদি এটা ক্লিক করতাম তাহলে দেখেন আগেরটা চলে আসছে। আচ্ছা, এখানে ক্লিক করি, এটা চলে আসছে ডিফারেন্ট, মানে ফার্স্ট পেজটা একটু ডিফারেন্ট হবে। সো আমরা এখানে চাচ্ছি যে এটা একটু এই সেভ করে রাখতে আমাদের হেডার ফুটারের যে অপশন, এই যে আমরা যদি ইনসাল্ট থেকে হেডারে যাই, এখানে আমাদের এটা দেখাবে। সো আমরা সেভ খুব সহজে করতে পারি। আপনাকে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট টেক্সট বক্স সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে চলে যাবেন হচ্ছে হেডার ফুটারে, এই যে এখান থেকে চলে যাবেন এই যে হেডার থেকে সেভ সিলেকশন টু হেডার গ্যালারি। আপনি যদি এই যে এটা সিলেক্ট না করেন তাহলে কি হয় দেখেন, এখানে কিন্তু এই যে এটাও দেখাচ্ছে না। আবার যদি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি, বা এখান থেকেও আপনি করতে পারেন। এই যে এই ডিজাইন থেকে এই যে এটা কিন্তু আসছে। এখন যদি ক্লিক করি, সো এটার নাম কি দিব, আমরা হাসান একাডেমি বাংলাদেশ এটাই দিয়ে দিচ্ছি। এটা কোন জায়গায় রাখবো, হেডার সেকশনে রাখবো। সো তারপরে এটা ক্যাটাগরি কি, বিল্ডিংয়ে আমরা রাখবো। যদি জেনারেলে রাখেন তাহলে খুঁজে নাও পাওয়ার সম্ভাবনা আছে, আমরা তাই বিল্ডিংয়ে রাখবো। ওকে প্রেস করবো, হয়ে গেছে, কাজ কিন্তু হয়ে গেছে। যদি আমরা এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে, এটা আমাদের দরকার নেই, ডোন্ট সেভ ক্লিক করবো, এটা তো কেটে দিই এবং এগুলো কেটে দিই। এবং এটা আমরা যদি কেটে দিই, এই যে এটা আমাদের তো যে ডকুমেন্টেশন, এটা কেটে দিই। সো এটা কেটে দেওয়ার পর আমাদের আরেকটা ওয়ার্নিং দিছে, এই যে এটা কিন্তু আমাদের ডোন্ট সেভ দেওয়া যাবে না, এটা কিন্তু সেভ দেওয়া যাবে, দিতে হবে। কারণ এটা হচ্ছে ওই যে একটু আগে আমরা যেটা সেভ করলাম ওই যে হেডারটা, সেটার ওয়ার্নিং, এটা অবশ্যই আমাদের সেভ করতে হবে। সেভ ক্লিক করবো, এখন অফ হয়ে গেছে। এখন যদি আমরা আবার ওয়ার্ডটা ওপেন করি, ওপেন করার পর আমরা চলে যাব ইনসাল থেকে হেডার, এখানে ক্লিক করি। আমরা কিন্তু যেটা সেভ করছি এই যে এটা সম্ভবত এই যে এখানে দুইটা আছে, এই যে এটা আপনি চাইলে এটাও বসাইতে পারেন। এই যে এটা কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু আমরা হেডার ফোল্ডারটা কিন্তু সেভ করে রাখতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমরা যদি একটু যাই, আর কিছু টপিক বাকি আছে কিনা, নাই। আমরা যদি এখান থেকে গো টু ফুটারে যাই, তাহলে এখান থেকে আমাদের সিলেক্ট, এখান থেকে মাউস থেকে স্ক্রল করে এখানে ক্লিক করতে হবে না। এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করলে গো টু ফুটার, আবার গো টু হেডার ক্লিক করলে এই যে হেডারে চলে আসবে। এইভাবে কিন্তু আমাদের কাজটা কিন্তু করতে পারি। আবার হেডার ফুটারে যে এই স্পেসটা, সেটা আপনি বাড়াইতে পারবেন। এই যে এখান থেকে আপনি উইথটা বাড়াইতে পারেন, এই যে এখানে কিন্তু বাড়তেছে। চাইলে এই যে এটা কিন্তু আরও বড় করতে পারেন, এরকম বড় করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আবার যদি বটমের কাজটা করতে চান, একদম নিচে যাব, এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর বটমটাও আপনি বাড়াইতে চান, এই যে বাড়াইতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বাড়তে পারতেছে, বটমের এই যে উইডটা, হাইটটা আপনি এখান থেকে বাড়াইতে পারবেন। ওকে, সো এখান থেকে আমরা ক্লোজ করে দিব, ক্লোজ হেডার ফুটার তো চলে গেছে। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছেন। আজকে এতটুকুই ছিল। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।